এইচএসসি 2026 এবং এইচএসসি 2027 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ইংরেজিতে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আসলে কেমন হবে বা কোশ্চেন প্যাটার্নটি আসলে কেমন হবে এখন পর্যন্ত কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে কেউ ওইভাবে দেখি নাই। বিশেষ করে 27-এ যারা পরীক্ষা দিবা, যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়ে কোথায় পড়বো, এভাবে ইংরেজিটা পড়লে ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে যারা একটু কনফিউশনে আছে তোমাদের জন্য আমাদের আজকের এই ক্লাস। তো আমরা একটু আজকে কোশ্চেন পেপারটা দেখব যে আমাদের এনসিটিভি থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে যে কিভাবে আমাদের পরীক্ষার হলে প্রশ্ন আসবে সেই কোশ্চেনটা আমরা একটু দেখব। তো স্যাম্পল কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি ফার্স্ট পেপার যে কোশ্চেনটা আছে, ইংরেজি ফার্স্ট পেপার প্রশ্নে প্রথমেই তোমাকে একটা প্যাসেজ দিবে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি। অর্থাৎ প্রথম যে প্যাসেজটা দিবে সেই প্যাসেজ থেকে এ এবং বিতে আমাদের দুইটা প্রশ্ন থাকবে। এ নাম্বারে থাকবে হচ্ছে আমাদের এমসিকিউ এবং বি নাম্বারে থাকবে হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, এ নাম্বারে থাকবে হচ্ছে এমসিকিউ এবং বি নাম্বারে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটা জিনিস একটু আমি বলে রাখি, এ নাম্বারে যে এমসিকিউগুলো দেয়া আছে এই এমসিকিউগুলো 5টা দেয়া আছে নর্মালি এখানে, এটা হচ্ছে এনসিটিভি থেকে করতে, কিন্তু আমরা যখন প্রশ্নগুলো দেখি তখন দেখা যায় যে 10টা এমসিকিউ থাকে, 10টা এমসিকিউ প্রত্যেকটাতে 0.5 করে আমরা 5 নাম্বার পাই। তো 25 সাল পর্যন্ত আমরা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি, শর্ট সিলেবাসের অধীনে আমাদের কোশ্চেনের 10টা এমসিকিউ ছিল 5 নাম্বার, কিন্তু এখন তো আমাদের ফুল সিলেবাসের যে সিলেবাসটা, যে কোশ্চেন পেপারটা, সেই কোশ্চেন পেপারে আমাদের এমসিকিউ সাধারণত 5টা থাকে। আমরা 5টায় 5 নাম্বার দিব, 5 নাম্বার আনসার করব বা পাবো। এরপরে হচ্ছে আমাদের আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেনে আমরা পাবো হচ্ছে 5টা প্রশ্ন। সেটা প্রথম যে প্যাসেজটা থাকবে সেই প্রথম প্যাসেজ থেকে 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে থাকবে হচ্ছে আমাদের 2 করে 5 দুগুণে 10 নাম্বার। এখানে যে শর্ট সিলেবাসটা আছে, অর্থাৎ 25 সালে যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের আপুরা, তাদের জন্য প্রত্যেকটা প্রশ্নে 3 করে ছিল, 3 5 15 নাম্বার ছিল আমাদের। তো এই হচ্ছে আমাদের প্রথম প্যাসেজ, দ্যাট ইজ ফার্স্ট প্যাসেজ থেকে আমরা পাবো হচ্ছে এমসিকিউ এবং তারপর পাবো হচ্ছে ফলোইং দ্য কোশ্চেন্স বা আনসার টু দ্য কোশ্চেন্স, যেটাই বলি না কেন। এরপর আমরা 2 নম্বরে আরেকটা প্যাসেজ পাবো। এই প্যাসেজটা থেকে আমাদের থাকবে একটা ফ্লো চার্ট। এই যে দেখতেছো বক্স করে দেয়া আছে, এই টপিকটাকে বলা হয় ফ্লো চার্ট। এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রথমে যে উত্তরটা দেয়া থাকে, প্রথমে যে বক্সটা দেয়া থাকে সেই বক্সে আমাদের একটা আনসার করে দেয়া থাকে, তারপরে বাকি বক্সে আমাদের আনসারগুলো লিখতে হয়। প্রথম বক্সের আনসারটা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে লেখা থাকে, পরবর্তী আনসারগুলো আমাকে সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করেই লিখতে হয়। তো এই জন্য আমরা এটাকে আমরা বলি হচ্ছে ফ্লো চার্ট, অর্থাৎ তথ্যকে ফ্লো বা ধারাবাহিকভাবে উপস্থাপন করা, এটাকে বলা হয় ফ্লো চার্ট। এরপরে 3 নম্বরে পাবো হচ্ছে আমরা সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট। এখানেও আমরা একটা প্যাসেজ পাবো এবং এই প্যাসেজটাও থাকবে আমাদের যে টেক্সট বই বা মেইন বই, সেই মেইন বই থেকে আমরা টেক্সট বই পড়বো বা আমরা সামারি করব। তাহলে আমরা যেই বিষয়টা দেখলাম সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। 3 নাম্বার পর্যন্ত আমরা টেক্সট বইয়ের ভিতর থেকে টেক্সট পাবো বা প্যাসেজ পাবো, যেই প্যাসেজগুলোর ভিতর থেকে আমাদের কোশ্চেন আসবে। প্রথম প্যাসেজটা থাকবে হচ্ছে এমসিকিউ এবং কোশ্চেনের উপর, 2 নাম্বার প্যাসেজটা থাকবে হচ্ছে আমাদের ফ্লো চার্টের উপর এবং 3 নাম্বার প্যাসেজটা থাকবে হচ্ছে আমাদের সামারির উপর। এই যে 3টা কোশ্চেন বা 3টা প্যাসেজ, টোটাল আমাদের নাম্বার থাকবে 3টা প্যাসেজে 35 মার্কস। সামারিতে নাম্বার থাকবে হচ্ছে আমাদের 10, ফ্লো চার্টের নাম্বার থাকবে হচ্ছে আমাদের টোটাল 10। ঠিক আছে, এই যে ফ্লো চার্টগুলো দেখতেছো, এই ফ্লো চার্টগুলো একটা মজার ব্যাপার আছে। ফ্লো চার্টে প্রত্যেকটা ইনফরমেশনে 2 করে নাম্বার, 2 করে 5 দুগুণে 10 নাম্বার, একদম সলিড মার্কস ইউ উইল গেট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 35 মার্কস। আমরা দেখলাম হচ্ছে প্যাসেজ থেকে, আমাদের মেইন বই থেকে আমাদের আসে। তার মানে আমরা যেটা বুঝলাম, আমাদের মেইন বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বোর্ডের যে টেক্সট বইটা আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে টেক্সট বই পড়া লাগবে না, বাট যারা বলে তারা আসলে টেক্সট বই সম্পর্কে বা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, এজন্য তারা তোমাকে বলে হচ্ছে টেক্সট বইটা এতটা গুরুত্বপূর্ণ না। বাট ইন্টারমিডিয়েট লেভেলের জন্য যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে চাও এবং এইচএসসি লেভেলেও যদি তুমি ভালো করতে চাও, ইউ মাস্ট রিড টেক্সট বুক, তোমাকে অবশ্যই টেক্সট বইটা পড়তে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা 4 নাম্বার একটু যদি যাই, 4 নাম্বারে আমরা পাবো হচ্ছে উইথ ক্লুজ। উইথ ক্লুজ আমরা নিশ্চয়ই জানি, শূন্যস্থান দেয়া থাকবে যেখানে আমাকে অপশন দেয়া থাকবে এবং অপশন থেকে আমাকে 10টা শূন্যস্থানের শব্দ বাছাই করে 10টা জায়গায় বসাতে হবে। এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 12টা বক্স দেয়া থাকে, 12টা বক্সে 12টা শব্দ থাকে, আমাকে যে কোনো 10টা আনসার করতে হয়। এরকম নিচে শূন্যস্থান দেয়া থাকবে, উপরের বক্স থেকে 10টা শব্দ নিচের এই শূন্যস্থানে আমাদের ফিল আপ করতে হবে, দ্যাট ইজ কল উইথ ক্লুজ। এইটা আমার মেইন বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসে অথবা বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, আনসিন যে কোনো জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ,
এটা আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় এবং মুখস্থ করা লাগে। বোর্ডের প্রশ্নগুলো যদি আমরা মুখস্থ করি, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি এবং আমরা যদি প্রচুর পরিমাণে ভোকাবুলারি রিচ করি, তাহলে আমরা এই আনসারটা করতে পারবো। এরপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ইউজিং সুইটেবল ওয়ার্ডস, এটাকে আমরা বলি উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজে কোনো ক্লু দেওয়া থাকে না, কিন্তু শূন্যস্থান, এখানেও 10টা শূন্যস্থান থাকবে, প্রত্যেকটাতে নাম্বার হচ্ছে 1 করে 10 নাম্বার। আর আমরা উইথ ক্লুজ যেটা পেয়েছিলাম, উইথ ক্লুজে হচ্ছে তোমার 0.5 করে 10টা শূন্যস্থানে 5 নাম্বার ক্যারি করবা তুমি। এরপরে আমরা পাবো হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স বা রিঅ্যারেঞ্জ, অর্থাৎ আমাদের সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, আমরা সেটাকে রিঅ্যারেঞ্জ করব বক্সের মাধ্যমে। এটা আমরা নিশ্চয়ই জানি, আমরা অনেক আগে থেকে রিঅ্যারেঞ্জ করি। 10টা শূন্যস্থান থাকবে, 10টাতে 10 নাম্বার তোমাকে দেওয়া হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে রিটেন পার্ট। আমাদের ইংরেজি প্রথম পত্রে রিটেন পার্ট হিসেবে কি কি থাকে? ইংরেজি প্রথম পত্রে রিটেন পার্ট হিসেবে থাকে হচ্ছে প্যারাগ্রাফ। প্রথমেই প্যারাগ্রাফে 200 ওয়ার্ডের মাঝখানে বা 200 ওয়ার্ড, কোশ্চেন ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, বা 200 ওয়ার্ডের বেশি, তোমাকে প্রায় 200 ওয়ার্ড বলছে, তাহলে 10 নাম্বার তুমি পাবে। এটা 200 নাম্বারের বেশি অনেকে লেখে, 200 নাম্বারের কমও লিখে। মূল ফ্যাক্ট হচ্ছে প্যারাগ্রাফে ভালো নাম্বার, কতটুকু ইনফরমেশন আমি প্রেজেন্ট করতে পারলাম এবং কতটুকু নির্ভুলভাবে আমি উপস্থাপন করতে পারলাম, এটার উপর ডিপেন্ড করবে তুমি প্যারাগ্রাফে কত মার্কস ক্যারি করবা। প্যারাগ্রাফে 10-এ 8-9 পর্যন্ত ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষাতে ক্যারি করা যায়। এরপরে হচ্ছে আমাদের 8 নাম্বারে থাকে হচ্ছে দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি, দ্যাট ইজ কমপ্লিটিং স্টোরি থাকবে আমাদের 8 নাম্বারে। আমাদের এই কমপ্লিটিং স্টোরিতে মার্কস থাকবে হচ্ছে 7 নাম্বার। কত নাম্বার থাকবে? 7। এরপরে আমরা পাবো হচ্ছে আমাদের একটা লেটার পাবো। এই লেটারটা ইনফর্মাল লেটার। এখানে 2 রকমের লেটার হতে পারে, যে তুমি কারো কাছে লেটারটা লিখবা, অথবা তুমি কারো কাছ থেকে লেটার পেয়েছো, এখন তুমি এটা রিপ্লে দিবা। অর্থাৎ রিপ্লে ইনফর্মাল লেটার হতে পারে, অথবা ডিরেক্টলি ইনফর্মাল লেটার হতে পারে। ইনফর্মাল লেটারে আমরা মার্কস ক্যারি করবো হচ্ছে 5। 5-এর মাঝখানে আমরা 4 পর্যন্ত, 4.5 পর্যন্ত নাম্বার ক্যারি করি। এরপরে 10 নম্বরে আমাদের জন্য থাকবে হচ্ছে গ্রাফ চার্ট। এখানে গ্রাফ চার্ট হইতে পারে, পাই চার্ট হইতে পারে, বার চার্ট হইতে পারে, যে কোনো রকমের চার্ট হইতে পারে। তো আমরা দেখব কোন ধরনের চার্ট আছে, তারপর সেই অনুযায়ী আমরা আনসার করব। গ্রাফ চার্ট বা পাই চার্ট বা বার চার্টের নাম্বার থাকে হচ্ছে আমাদের 10। এরপরে 11 নম্বরে আমাদের থাকে হচ্ছে একটা নতুন টপিক, এটা হচ্ছে কবিতার থিম। এটা কবিতা থেকে আসে সাধারণত। আমাদের ইংরেজি টেক্সট পেপার যে বইটা, এই বইটাতে 10 থেকে 11টা কবিতা আছে। এই কবিতাগুলোর মাঝখান থেকে আমাকে টেক্সট দিবে, একটা কবিতা তুলে দেবে এবং সেই কবিতার সারমর্মটা আমাকে লিখতে হবে, যেটাকে আমরা সারমর্ম বলি বাংলায়। সেই সারমর্মটা আমাকে লিখতে হবে, এটাতে নাম্বার থাকবে হচ্ছে 8। এই হচ্ছে ইংরেজি প্রথম পত্রের আমাদের সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন, যে কিভাবে আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে এবং কি কি টপিক আমাকে পড়তে হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে রিটেন পার্টে আমাদের অনেকগুলো টপিক। হ্যাঁ, রিটেন পার্টে যদি আমি একটু হিসেব করি যে কতগুলো টপিক আছে রিটেন পার্টে, রিটেন পার্টে হচ্ছে আমাদের একটা হচ্ছে প্যারাগ্রাফ আসে, একটা কমপ্লিটিং স্টোরি আসে, একটা ইনফর্মাল লেটার আসে, একটা গ্রাফ চার্ট আসে এবং একটা থিম আসে। দ্যাট ইজ ইংরেজি ফার্স্ট পেপারে 5টা রিটেন টপিক। এই 5টা রিটেন টপিকে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবং ইংরেজি ফার্স্ট পেপারে আরেকটা নাম্বার পাওয়ার জায়গা হচ্ছে এই উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জ, এই 25 মার্কস। এটা একদম যারা 2027 সালের স্টুডেন্ট আছে, তোমরা যদি প্রথম থেকে এটা প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা ভালো করবে। আমি একটা কথা তোমাদেরকে একটু বলতে চাই, ইংরেজি আসলে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা নর্মালি এইচএসসিতে আসার পরে ইংরেজিটাকে অনেক অবহেলা করি এবং এটার ফলাফলে যেটা হয়, অ্যাডমিশন টেস্টে যে আমরা ব্যাপক রকমের ধরা খাই এবং 96% পর্যন্ত স্টুডেন্ট, 97% পর্যন্ত স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে ফেল করে শুধুমাত্র ইংরেজির কারণে। সো ইংরেজিটাকে যদি তুমি একটু গুরুত্ব দিয়ে পড়ো পুরো বছরটা, তাহলে ইংরেজি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে যেরকম, একই রকমভাবে ইংরেজি তোমাকে হেল্প করবে ফিউচার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। সো ইউ মাস্ট বি সিরিয়াস অ্যাবাউট ইংলিশ। এরপর আমরা একটু ইংরেজি সেকেন্ড পেপারের দিকে যাই, যে সেকেন্ড পেপারে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয় এবং সেকেন্ড পেপারে আমাদের কী কী থাকবে 2026 এবং 2027-এর জন্য গ্রামাটিক্যাল টপিকের বা গ্রামার পার্ট থেকে। তো পার্ট এতে আমাদের গ্রামার পার্ট থাকে। আমরা পার্ট এতে গ্রামার পার্টে 60 মার্কস পাবো, 60 নাম্বার পাবো শুধুমাত্র গ্রামার থেকে। এখান থেকে যেগুলো থাকবে, আর্টিকেল থাকবে একটা, আর্টিকেলে 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, প্রত্যেকটা শূন্যস্থানে 0.5 করে মার্কস থাকবে, 5 নাম্বার তুমি পাবা আর্টিকেলে। আর্টিকেলের পরে তোমাকে দেওয়া হবে হচ্ছে কমপ্লিটিং দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, তোমাকে প্রিপোজিশনস দেওয়া হবে। এখানেও আমাদের 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, প্রত্যেকটাতে 0.5 করে 5 নাম্বার তুমি পাবা। এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স বা কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস, দ্যাট ইজ এটাকে আমরা বলি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে আমাদের 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, 10টা শব্দ দেওয়া থাকবে, যেই 10টা শূন্যস্থানকে বা 10টা বাক্যকে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে।
উপরের বক্স থেকে শব্দগুলো নিয়ে। এরপরে আমরা পাবো হচ্ছে 4 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আমাদের থাকবে হচ্ছে 10টা বাক্য, প্রত্যেকটাতে 0.5 করে 5 নাম্বার আমরা পাবো। শর্ট সিলেবাসে আমাদের 10 নাম্বার ছিল, এখন হচ্ছে আমাদের 5 নাম্বার, 10টাতে প্রত্যেকটাতে 0.5 করে। এরপরে 5 নাম্বারে পাবো হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস সেম, 10টা শূন্যস্থান পাবো, 5 নাম্বার থাকবে, প্রত্যেকটাতে 0.5 করে। এরপরে আসবে হচ্ছে আমাদের ন্যারেশন, সরি এখানে আমাদের থাকবে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ, অ্যাসার্টিভ টু অ্যাফার্মেটিভ, এই জিনিসগুলো আমরা এখানে আনসার করব। এরপরে 7 নম্বরে আসতে হচ্ছে আমাদের ডিরেক্ট টু ইনডিরেক্ট অথবা ইনডাইরেক্ট টু ডিরেক্ট, দ্যাট ইজ ন্যারেশন, আমাদের থাকবে 7 নম্বরে, এখানে আমাদের 5 নাম্বার। 8 নম্বরে থাকবে একটা নতুন টপিক, প্রোনাউন রেফারেন্সেস, এটা একদম নতুন টপিক ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, এটাতে নাম্বার থাকবে হচ্ছে 5। এটা নতুন হলেও এটা পড়ার সময় মাত্র 5 মিনিট, তুমি 5 মিনিট যদি মনোযোগ দিয়ে আমার কথা শোনো, তুমি 5 মিনিট পরে এটা আনসার করতে পারবা। মডিফায়ার্স, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার টপিক। 9 নাম্বার টপিকে মডিফায়ার্স থাকবে, এইটা মোটামুটি ইংরেজি সেকেন্ড পেপারের জন্য একটু জটিল একটা টপিক, এবং এটাতে ভালো লেভেলের পড়াশোনা এবং ভালো লেভেলের ভোকাবুলারি যদি তোমার মাঝখানে জানা থাকে এবং গ্রামাটিক্যাল নলেজ যদি তোমার কাছে প্রপার থাকে, তাহলে তুমি মডিফায়ারে মোটামুটি 5-এ 5 ক্যারি করতে পারবা। প্রত্যেকটাতে 0.5 করে, 10টা শূন্যস্থান থাকবে, 5 নাম্বার তুমি এখানে পাবা। এরপর থাকবে হচ্ছে তোমাদের জন্য সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরসে একই রকমভাবে 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, প্রত্যেকটাতে 0.5 করে, 5 নাম্বার তুমি ক্যারি করবা। আমরা আফটার দ্যাট যেটা পাই সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যে তোমার ইন্টারমিডিয়েটের জন্য তা না, এখানে যে 5টা নাম্বার দেওয়া হয়েছে, এই সিনোনিম অ্যান্টোনিমগুলো যদি আমরা শুরু থেকে, একদম বছরের শুরু থেকে যেখানে আমরা পড়বো, সেখানে বছরের শুরু থেকে যদি আমরা একটু একটু করে পড়ে যাই, তাহলে আমাদের বেনিফিট যেটা, অ্যাডমিশন টেস্টে যে সিনোনিম অ্যান্টোনিমটা অনেক বেশি কাজে লাগে, কারণ যে কোনো অ্যাডমিশন টেস্টের প্রশ্নে সাধারণত 2 থেকে 3টা পর্যন্ত ভোকাবুলারি দেয়। সো আমরা সিনোনিম অ্যান্টোনিমটা শুরু থেকে পড়বো, এবং এখানে নাম্বার থাকবে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে 5, প্রত্যেকটাতে 0.5 করে, 10টা থাকবে। এরপরে 12 নম্বরে থাকবে হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্কস। আমরা পাংচুয়েশন মার্কসটা একদম ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসছি, পড়ে আসছি, ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এটা প্র্যাকটিস করবো। এখানেও 10টা জায়গায় ভুল করা থাকে, আমাদের প্রত্যেকটা জায়গায় 0.5 করে, 5 নম্বর আমরা ক্যারি করব। এরপরে চলে যাই আমরা পার্ট বিতে, কম্পোজিশন পার্ট, দ্যাট ইজ রিটেন পার্ট। আমরা কি কি পাই একটু দেখি। রিটেন পার্টে আমরা প্রথমেই পাবো হচ্ছে একটা ইমেল। ইমেলের নাম্বার থাকবে হচ্ছে তোমার 8। ইমেলের নাম্বার কত থাকবে? 8 নাম্বার থাকবে, 13 নাম্বার এটা থাকে। এরপরে হচ্ছে আমাদের থাকবে 14 নম্বরে থাকবে হচ্ছে আমাদের জন্য একটা তোমার রিপোর্ট রাইটিং। এখানে বলছে সাপোজ ইউ আর দ্য ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অফ এ ন্যাশনাল ইংলিশ ডেইলি পাবলিশড ফ্রম ঢাকা, ইউ হ্যাভ জাস্ট কভার্ড এ রোড অ্যাক্সিডেন্ট ইন ইউর এরিয়া। রিপোর্ট বলতে তোমার পত্রিকাতে তুমি একটা খবর প্রকাশ করবা, তুমি ওই পত্রিকার একজন তুমি নিউজ রিপ্রেজেন্টার, তুমি এখন একটা রিপোর্ট লিখবা, সেই রিপোর্টটা তোমার পত্রিকায় কীভাবে লিখবা সেই রিপোর্ট তোমাকে লিখতে হবে, আমরা বাংলায় যেটাকে প্রতিবেদন বলে থাকি। এরপরে হচ্ছে 15 নম্বরে থাকে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ একটা থাকবে, প্যারাগ্রাফের নাম্বার থাকবে হচ্ছে 10। এখানে যদিও বলা থাকে 100 to 150 ওয়ার্ডস, স্টুডেন্টরা 200 ওয়ার্ডস পর্যন্ত নিয়ে যায় অনেক সময়। এরপরে 16 নম্বরে থাকবে হচ্ছে আমাদের একটা এসে রাইটিং, যেটাকে আমরা কম্পোজিশন রাইটিং বলি। এসে রাইটিংয়ের নাম্বার থাকবে হচ্ছে 14। এই হচ্ছে টোটাল আমাদের মার্কস সেকেন্ড পেপারে। তাহলে টোটাল আমরা মার্কস পাচ্ছিলাম হচ্ছে রিটেন পার্টে সেকেন্ড পেপারে 40, ফার্স্ট পেপারে 40, দ্যাট ইজ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুইটা পেপার মিলায়া আমরা ইংরেজিতে আমরা নাম্বার পাবো হচ্ছে 80 মার্কস। আর এই 80 মার্কসের মাঝখানে যদি আমি মিনিমাম 65 to 70-র উপরে নাম্বার ক্যারি করতে না পারি, তাহলে এইচএসসি লেভেলে ইংরেজিতে এ প্লাস পাওয়াটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ 160-র মাঝখানে 160 পাইলে তো এ প্লাস, তাই না? এই 160-র মাঝখানে আমার 80 মার্কসই হচ্ছে কোথায়? আমার এই রিটেন পার্টে। আর এছাড়া উপরের যে টপিকগুলো আছে, গ্রামার পার্টে তোমাকে 55 to 60-র মাঝখানে নাম্বার ক্যারি করতে হবে। উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রেঞ্জের মাঝখানে 25-এর মাঝখানে তোমাকে 23 to 25-এর মাঝখানে নাম্বার থাকতে হবে। তাহলে তুমি মোটামুটি এ প্লাস কনফার্ম করতে পারবো যে আমরা এ প্লাস থাকতেছি ইংরেজিতে। আর ইংরেজিতে এ প্লাস থাকার সুবিধাটা কি? ইংরেজিতে এ প্লাস থাকলে যে সুবিধাটা বা যে বেনিফিটটা তুমি পাবা, 1 নাম্বার হচ্ছে তুমি অ্যাডমিশন টেস্টে অনেক বেশি কনফিডেন্ট থাকবা, এইভাবে যে তুমি অনেকগুলো ইউনিভার্সিটির অনেকগুলো ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার একটা পসিবিলিটি তোমার তৈরি হয়ে যাবে, শুধুমাত্র ইংরেজিতে একটা জিপিএ 5 থাকার কারণে। এখন যে নতুন ভর্তি সিস্টেম চলে আসতেছে, মানে 5ই আগস্টের পরে এখন তো আমাদের ভর্তির প্রক্রিয়া সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনেকগুলো দেখবা পরিবর্তন আসবে। তো এখানে যেখানে দেখা যাবে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু অনুষদে দেখা যাবে যে স্পেসিফিক্যালি ইংরেজিতে এত
নাম্বার তোমার ইন্টারমিডিয়েটে না থাকলে তুমি এই সাবজেক্টটা পড়তে পারবে না, এরকম ঘটনাও ঘটবে। সো তুমি ইংরেজির জন্য একটু স্পেশাল কেয়ার তোমাকে নিতে হবে। এইচএসসি 27 এবং 26-এ যারা পরীক্ষা দিবে তোমাদেরকে আমি এই নির্দেশনাটা দিচ্ছি। সো আজকে এই পর্যন্ত আমি রাখছি আমাদের এই ক্লাস। তো আগামী ক্লাসে দেখার জন্য এবং আগামীতে আমরা কী টপিক নিয়ে কথা বলবো, কোন টপিক নিয়ে কথা বললে তোমাদের জন্য ভালো হয়, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা। এবং আজকের এই ক্লাসের অর্থাৎ এই কোশ্চেন অ্যানালাইজ বা কোশ্চেন পেপারটা তুমি বুঝতে পারছো কিনা বা মানবন্টনটা তোমার মাথায় ক্লিয়ার হয়েছে কিনা, এটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।